সাত নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ আরও একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1, প্রবলেম 7, মাইনাস আই এর গণমূল নির্ণয় করো। এই ধরনের ম্যাথ পরীক্ষায় থাকবে। এখানে যে প্রশ্ন করা হয়েছে মাইনাস আই এর গণমূল নির্ণয় করো, মূলত কি বলা হয়েছে? এখন যদি আমাকে প্রশ্ন করা হয় 27 এর গণমূল কত, আমি এটার উপরে কিউব রুট দিয়ে দিব। রুট ওভার দিয়ে যদি এইদিকে 3 রাখা হয়, এটাকে বলা হয় কিউব রুট। ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে এটার উত্তরে আসবে 3। অর্থাৎ যদি আমি 3টা 3 গুণ করি, 3 3 9, 9কে আবার 3 দিয়ে গুণ করলে 3 9 27, 27। 3টা 3 গুণ করলে 27 হবে। আবার 27-এর এরকম যদি কিউব রুট দেই, উত্তরে 3 আসবে। যদি প্রশ্ন করা হয় 64 এর গণমূল কত, 64 এর উপরে কিউব রুট দিয়ে দিব, উত্তরে 4 আসবে। অর্থাৎ 3টা 4 আলাদা করে গুণ করলে 64 হবে। এখন এখানে মাইনাস আই এর গণমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে, নিশ্চয়ই এটার উপরে কিউব রুট দিতে হবে। হ্যাঁ, আমরা কিউব রুট দিব। তো লক্ষ্য করো, সরাসরি আমি সমাধানে যাচ্ছি। আর যেহেতু তোমরা ধারাবাহিক ক্লাস দেখতেছ, তাহলে সবারই বোঝার কথা। প্রয়োজনীয় বেসিক এগুলো আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। আর এখন পর্যন্ত আমার ক্লাস থেকে যারা মনে করো বুঝতে পারতেছো, উপকার হচ্ছে, তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দিবেন আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে। তারাও যাতে আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে আমার ক্লাসগুলো দেখে। আর আমি এখানে কোর্স ফি অনেক কম নিচ্ছি, এটা তোমরা সবাই জানো। তো ধরি এই যে আই এর গুণমূল, তো আমি কি করব, মাইনাস আই এর উপরে এরকম কিউব রুট দিয়ে দিব, ইকুয়াল টু এক্স। মাইনাস আই এর উপরে কিউব রুট দিলাম, ইকুয়াল টু এক্স। এখন আমি যে কোনো উপায়ে যদি এক্স এর মানটা বাইর করতে পারি, তাহলে আমার উত্তরটা হয়ে যায়, তাই তো? আচ্ছা, এখন কি করা যায়? কিছু বিষয় থাকে মনে রাখার মতো। এখন আমি গণ করব। যদি আমাকে প্রশ্ন করো কেন গণ করব, এটার উত্তর হচ্ছে, এটা সমাধান পর্যন্ত যাওয়ার জন্য। আর গণ যে করতে হবে, এটা হলো মনে রাখার মতো বিষয়, তোমাকে এটা মনে রাখতে হবে। এই ধরনের ম্যাথে এখন আমাকে গণ করতে হবে, এটা মনে রাখতে হবে। তো যদি এখন আমি গণ করি, এই অংশটা আবার আমি এখানে লিখে দিলাম বোঝানোর জন্য, কিউব রুট ইকুয়াল টু এক্স। গণ করার মানে হলো উভয় পক্ষকে পাওয়ার 3 দ্বারা গুণ করা, এটাকে বলা হয় গণ করা। ঠিক আছে? তো এখন এই যে মাইনাস আই এর উপরে কিউব রুট, যেটা কিউব রুটকে আবার 1/3 হিসাবে পাওয়ার লেখা যায়। হ্যাঁ, উপরে আছে পাওয়ার 3 ইকুয়াল টু এক্স পাওয়ার 3। তো এই অংশটা চাইলে আমি এখানেও লিখে নিতে পারি, যেমন মাইনাস আই কিউব রুট যেটা, এটা পাওয়ার 1/3 করে নিয়ে নিলাম, ইকুয়াল টু এক্স। এখন যদি লিখি যে উভয় পক্ষকে গণ করে, অর্থাৎ উভয় পক্ষের উপরে পাওয়ার আমি 3 দিয়ে দিলাম। তো পাওয়ার 3 দিলে সেই ক্ষেত্রে কি হবে, এক্সের উপরে পাওয়ার কিউ আছে, এটা যেরকম আছে ঠিক সেই রকমই থাকবে। আর এই যে 3 আর এই 3টা পাওয়ারের যে 3গুলা, এটা কেটে যাবে, এটা উপরের মানে 3 3 হবে, এখানে 3 3 কাটা যাবে, শুধুমাত্র এখানে থাকে পাওয়ার হিসাবে আই, তাই তো? মাইনাসের আই এখানে থাকে। কিভাবে থাকে? আমি যদি এটা কিউব রুট করে দেই বা উভয় পক্ষকে গণ করি, পাওয়ার 3 আর এই 3টা কিন্তু কাটা যায়, কাটা গিয়ে শুধুমাত্র মাইনাসের আই থাকবে। 1 তো আর পাওয়ার হিসাবে লেখা হয় না, ইকুয়াল টু এক্সের উপরে কিউব যেরকম আছে ঠিক সেই রকম থাকবে। এখানে আমরা লিখব গণ করে, উভয় পক্ষকে গণ করে। তোমরা কি এই অংশটা বুঝতে পেরেছ? এই যে কিউব রুট আছে না, এটাকে পাওয়ার 1/3 লেখা যায় যে কোনো সময়। এটার উপরেও এখানে 3 দেওয়া হলো, এখানেও 3 দেওয়া হলো, এই অংশটা যেরকম আছে রেখে দিলাম। এই 3 কেটে গেল, সরাসরি মাইনাসের আইটা থাকে, এটা রেখে দিলাম। এটা মূলত আমি গণ করলাম, এবং যে কোনো অঙ্কের মধ্যে এটা করতে হবে।
অবশেষে আমাদের একটা সূত্র পর্যন্ত যেতে হবে, a কিউব মাইনাস b কিউব অথবা a কিউব প্লাস b কিউব। এই সূত্রটার মধ্যে যেতে হবে। সূত্র আমি নাম্বার 1 ক্লাসে তোমাদের দেখিয়ে দিছি, আজকেও লিখে বোঝাবো, সমস্যা নেই। একটু ধীরে ধীরে আলোচনা করি সহজে বোঝার জন্য। আচ্ছা, এখন কি করা যায়? এই পর্যন্ত এসে আমি কি করতে পারি? সূত্র পর্যন্ত যাওয়ার জন্য একটা কাজ করা যায়, সরাসরি মাইনাসের আই, আর যদি এরকম হয় মাইনাসের 1কে আই দ্বারা গুণ করি। এই দুইটা লাইনের মধ্যে পার্থক্যটা কি? আসলে কোনো পার্থক্য নেই। আই আর 1-এ গুণ করলে আই এ কে আই, আইটা হচ্ছে প্লাসের, 1 মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস। এই যে মাইনাসের আই কোনো পার্থক্য নাই। এই জন্য আমি এটা এখানে লিখতে পারি এরকম, মাইনাসের 1 ইন্টু প্লাসের আই ইকুয়াল টু এক্স পাওয়ার কিউব। ঠিক আছে, এটা মাইনাসের 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে আই স্কোয়ার ইন্টু আই। আই হলো 2টা, আই হলো 1টা, আই হলো 3টা, ইকুয়াল টু এক্স পাওয়ার কিউব। আচ্ছা, এখন যদি আমি প্লাসের আই কিউব, আই পাওয়ার কিউব মাইনাসের করে নিয়ে নিই, তাহলে এদিকে 0 থাকবে। তখন কি দাঁড়ায়? এক্স পাওয়ার কিউব মাইনাস আই পাওয়ার কিউব ইকুয়াল টু 0। এক্স পাওয়ার কিউব এটা ধরো জায়গা মতো আসছে, আর প্লাসের এটা মাইনাসের করে নিয়ে নিলাম, ইকুয়াল টু তো এখানে শূন্যই থাকবে, তো এটা সাজিয়ে নিলাম। এটাকে মাইনাসের করে নিয়ে এসছি, ইকুয়াল টু 0 হবে, এটা সাজিয়ে নিলাম। এখন এক্সকে এ ধরো, আইকে বি ধরো, এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আসলে কি? সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। 9-10-এ তোমরা এই ধরনের সূত্র পড়ে এসেছো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো ওই অনুযায়ী সাজিয়ে দাও, এর মান এখানে এক্স, বির মান আই ধরে সাজিয়ে দাও। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এটা ইংরেজি বর্ণমালা ধারাবাহিক অক্ষরে অনুযায়ী সাজিয়ে দিচ্ছে, আইটা কিন্তু আগে হয়। এর মান কিন্তু এক্স, বির মান আই, এ বি প্লাস বি স্কোয়ার এরকম, ইকুয়াল টু 0ই থাকবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লিখলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন যে নিয়মটা চলে আসলো, এটা 9-10-এ করেছো তোমরা। প্রথম ব্র্যাকেট সমান 0, তারপর পরবর্তী ব্র্যাকেট সমানও 0, এটা আমরা লিখতে পারি। এখন যারা ইংরেজিতে লিখতে চান নাও লিখবেন, বইয়ের মধ্যে দেখে দিও যে এটার বাংলার ইংরেজি কি লিখে আছে, এটা খুঁজে বাইর করাটা কঠিন নয়। তো লিখলাম আমি প্রথম ব্র্যাকেট সমান 0, এক্স মাইনাস আই সমান 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাসের আই হয়ে যাবে প্লাসের আই। কাল্পনিক একটা সংখ্যা, এটা তো আর কোনো উত্তর হতে পারে না। তো প্রথম ব্র্যাকেট সমান 0 লেখার পরে এটা হলো উত্তর। এখন দ্বিতীয় ব্র্যাকেট সমান লিখবো আমি 0। তো দ্বিতীয় ব্র্যাকেট সমান 0 লিখে পরবর্তী সমাধানটা কিভাবে হয় এবং গুণমূল নির্ণয় করো বললেই কিন্তু একই সূত্র, একই নিয়ম। এই যে দেখো, এখন আমি কি লিখবো? দ্বিতীয় ব্র্যাকেট সমান 0, আবার এক্স স্কোয়ার প্লাস আই এক্স প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু 0, এইটা লিখলাম। এবার গুরুত্বপূর্ণ একটা সূত্র আরও এর মধ্যে প্রয়োগ করতে হবে। সূত্রটা এটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে যদি এই রাশির সাথে মিলে যায়,
তখন এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি, আমি আগে লিখে শেষ করি তারপরে বুঝবে। এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে হবে 2a। ওকে, এবার তোমরা প্রয়োগটা দেখো। এ এক্স স্কোয়ার, দেখো তোমরা এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার আছে, কিন্তু এটা কোথায় গেল আমি এটা মিলাতে পারতেছি না। কিন্তু আমি যদি এখানে এর মান 1 দিয়ে দিই, তার মানে 1x স্কোয়ার, এমনিতেই এটা 1x স্কোয়ার, তো এর মান যদি 1 ধরি তাহলে মিলে যাবে। সুতরাং এর মান 1 ধরলে প্রথম অংশটা আমি মিল পেয়ে যাচ্ছি। আচ্ছা, ধরে নিলাম এর মান 1, তো এই অংশটা লেখার প্রয়োজন নেই, এর মান 1 এটা লেখার প্রয়োজন নেই। পরে কি আছে প্লাস, আচ্ছা প্লাস আছে। পরে কি আছে bx, তো x এর জায়গায় x আছে, b এর জায়গায় কি আছে i আছে, সুতরাং b এর মান হচ্ছে i। ঠিক আছে, এটা পরে প্লাস আছে, প্লাস পরে এসছে, আর এখানে আই স্কোয়ার আছে। যেহেতু এক্স মিলে গেছে, মানে এক্স স্কোয়ার আর এক্স মিলে গেছে, এখন সির জায়গায় যা থাকবে ওইটাই সির মান। তো দেখতে পাচ্ছি আমি সির জায়গায় আছে আই স্কোয়ার, কিন্তু আই স্কোয়ার সমান তো -1। আমরা কি জানি কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1, এই জন্য সরাসরি আমি আই স্কোয়ার না লিখে -1টা লিখলাম। অর্থাৎ এ বি সি তিনটার মানই কিন্তু আমি এখানে পেয়ে গেছি। আচ্ছা, তো এটা ইকুয়াল টু 0, 0 হলে এখন আমরা এক্স ইকুয়াল টু লিখতে পারি দেখো প্রথমে মাইনাসের বি, কিন্তু বির মান আই দিলাম আমি এখানে মাইনাসের আই। পরে দেখো সূত্রের মধ্যে আছে প্লাস মাইনাস, দাও প্লাস মাইনাস। পরে আছে রুট ওভার, দাও রুট ওভার। পরে আছে বি স্কোয়ার, বির মান আই অর্থাৎ আই স্কোয়ার। পরে আছে এখানে মাইনাস, দিয়ে দাও মাইনাস। পরে আছে 4ac, ওকে 4 দিলাম ইন্টু 4ac কিন্তু গুণ হয়ে আছে, 4 দিলাম। এর মান কি, এর মান 1, দিয়ে দাও 1 ইন্টু সির মান কি, সির মান -1। সির মান এখানে আই স্কোয়ার ছিল, কিন্তু আমরা জানি কাল্পনিক সংখ্যা আই স্কোয়ারের মান -1, এই জন্য -1টা বসিয়ে দিয়েছি। নিচে আছে 2a, 2 ইন্টু এর মান হচ্ছে 1। তো তোমরা কি বুঝতে পারলে আমি এই অংশটা কিভাবে বসিয়ে দিয়েছি? একবার হাতে কলমে ম্যাথে সমাধান করবে, তোমরা বুঝতে পারবে। নিচে 2 একে 2, এখানে মাইনাসের আই প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে -1। তারপরে আমরা এখানে 4 একে 4 অর্থাৎ -4 পাবো, আর এখানে -1, তো -4 -1 -4 -1। যদি গুণ করি 4 একে 4 আর মাইনাসে মাইনাসে প্লাস, +4। ওকে, তো অর্থাৎ এটা গুণ করলে কি হবে +4 হবে। নিচে 2 মাইনাসের আই প্লাস মাইনাস -1 +4, তো প্লাসের 3 বেশি, এটাই উত্তর, এটাই উত্তর। তো তোমরা কি বুঝতে পারলে এই ম্যাথটা? প্রয়োজনে আবার ক্লাসটা দেখে নাও, আর যারা পিট কোর্সে আসছো পরবর্তী ক্লাসগুলো দেখো। আর আমি যে ম্যাথের সমাধান তোমাদের বোঝাবো এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন হবে ইনশাল্লাহ।